দেখো, এটা হচ্ছে চা পাতা। আমি 2-4 বেলা জমিয়েছি, ইউজ করা চা পাতা। এগুলো কোনো সেভাবে আলাদা করে প্রসেস করিনি, যে ড্রাই আপ করা বা কিছু। জাস্ট ভেজা চা পাতাই দিয়ে দেবো এখন একটা লাউ গাছের গোড়ায়। কেন কি করে লাউ গাছটা বড় হচ্ছে এবং শাক পাতাটা আমরা খেতে পাচ্ছি, ঘরের লাউ গাছের শাক পাতা, সেটা আমার অনেক ফ্রেন্ডসরা ইন্টারেস্ট দেখিয়েছে এবং অ্যাপ্রিসিয়েশনও আমি অনেক পেয়েছি। ওই জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে কী সার আমি দিই। এগুলো ছাড়া অনেক সময় ঘরে যে তরকারির এক্সট্রা খোসা হয়, স্পেসিফিক কিছু খোসা খুব উপকারী, যেরকম আলুর খোসা তো ডেফিনেটলি উপকারী। এছাড়া যা পাই, পেঁপের খোসা, তারপরে শসার খোসা, হ্যাঁ, সেইগুলোও আমি গাছের গোড়ায় বা ভেজি জাতীয়, মানে লিফি ভেজিস, ওগুলোর গোড়ায় আমি দিয়ে থাকি। কেন? তাতে কি হয়, গাছের পাতা খুব তাড়াতাড়ি গজায় এবং গাছের গ্রোথ ভালো হয়। এই লাউ গাছটা আমি জাস্ট 2 দিন আগে লাউ শাক কেটেছি, কিন্তু গোড়ায় একটু পাতা ছিল, সেই পাতাগুলো রেখে আমি লাউ শাক বাকি অংশটা কেটেছি একটাই কারণে, যে এই গোড়া থেকে যেন আরও লাউ শাক পাওয়া যায়। সেইটা এই যে এখানে এবার আমি এই চা পাতাটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, যেহেতু এই চা পাতাটা শুকনো নয়, যেহেতু এর মধ্যে কিছুটা জল রয়েছে, মানে জলো টাইপস আছে, তো সেই কারণে আমি এই চা পাতাটা দেওয়ার পরে এতে আজকে সকালবেলায় অন্তত জলটা দেব না। বিকেলেও জল দেবো কি না জানি না, যতক্ষণ না গাছটা গাছের মাটিটা শুকোবে, ড্রাই হবে, ততক্ষণ অবধি আমি জল দেব না গাছের গোড়ায়। এইটা একটা গোলাপ গাছও আছে, আমি দিয়ে দিই। এই যে আরেকটু দেব। এই যে আমি চা পাতাটা দিয়ে দিলাম, এবার এটার কাজ করবে। তো সেই যে চা পাতাটা পড়েছিল মাটির উপরে গুছিয়ে দিয়ে দিয়েছি, এরপর আশা করি এটার গ্রোথ ভালোই হবে। আরেকটা জিনিস দেখাই, এই যে আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, মানে ভালো খবর, ফুল হয়েছে, মানে ফুটেছে ফুলগুলো। এর আগেও ফুলের কুঁড়ি এসেছিল, বাট নষ্ট হয়ে গেছিল। তো দেখা যাক, এই দুটো ফুলে কিছু হবে না। অ্যাকচুয়ালি ক্যাপসিকামের কুঁড়ি আসতে হবে এবং সেটাকে প্রপারলি যত্ন করতে হবে, তবে এখানে থেকে কিছু ক্যাপসিকাম ইট পাওয়া গেলেও যেতে পারে। এই যে আরও দুটো কুঁড়ি এসেছে, চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। এই যে পাশের গাছটাতেও ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে ক্যাপসিকামে। আর এইখানে এই গাছটার মধ্যে আমি কিছু লঙ্কার বীজ ফেলেছি, কালকেই ফেলেছি, মাটিটা প্রিপেয়ার করে ভালো করে। লাল লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা, দেখা যাক কি হয়। লেট আস হোপ ফর দ্য বেস্ট।
prepare for the worst. আজকে এই লাউ শাকটা, এই টবে যে লাউ শাকটা আছে, এইটা কাটার প্রস্তাব এসেছে আমার কাছে। এটা আজকে রান্না হবে। এই যে এই লাউ শাকটা কাটার প্রস্তাব এসেছে আজকে আমার কাছে। এটা রান্না হবে। দেখাই এটা কত বড় হয়েছে। নিচেও অনেকটা হয়েছে, এবার নিচ থেকেও বড় হচ্ছে। তো দেখছি আমি কিছুটা অংশ রেখে কাটবো, পুরোটা কাটবো না, কেন তাহলে আবার পরের বার ইল্ড পাবো না এটার থেকে। এবার আমি কাটি লাউ শাকটা। এই যে এটা হচ্ছে গোড়াটা, আমি গোড়াটা রেখে কাটছি। এবার এটা তো লতা পাতায় জড়িয়ে গেছে, এটাকে একটু ছাড়াতে হবে। কি এইটুকুতে তো হবে না, আর একটু লাগবে, তাহলে নিচের অংশ থেকেও একটু কাটতে হবে। নিচের অংশের গোড়াটা হচ্ছে কোথায়, এই যে এইটা হচ্ছে আরেকটা গাছ, এইটা আরেকটা গাছের গোড়া। এবার এটার একটুখানি অংশ রেখে এটা কাটবো। এবার এই অংশটা আবার আমাকে চেষ্টা করতে হবে যে জিনিসটা যাতে শুকিয়ে যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, টোটাল লাউ শাকের ইল্ড এটা একটা ছোট্ট অংশ। এটা আরেকটা অংশ। আর এটা টোটাল 3টে গাছ থেকে আমি একটু একটু করে কেটেছি, কেটে এই ইল্ড পেয়েছি আজকে। এটা দিয়েই আজকে রান্না হবে। এর সাথে বেগুন কাটা হচ্ছে, পটল, পেঁপে, মানে খুব স্বাস্থ্যকর একটা রান্না হবে, আর খেতেও খুব ভাল লাগে।